হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এটা হলো ডে 4 অফ আওয়ার সিকিম ট্যুর। সারাদিন নর্থ সিকিমের সাইট সিইং করে আমরা সবাই কিন্তু খুবই ক্লান্ত। আর সেদিন ছিল আমাদের নতুন রাতের ঠিকানা কালুকে। সেখানে পৌঁছি আমাদের গ্রিন টি দেওয়া হলো, আর সারাদিনের ক্লান্তির পরে গ্রিন টিটা যেন অমৃতর মতো লাগছিল। লাস্টে আমাদের ট্যুরের এত সুন্দর একটি রিসোর্ট বুক করার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। সর্বপ্রথম সবাই তো প্রচুর ক্লান্ত এত সুন্দর সুন্দর জায়গা ঘুরে, কিন্তু এই রিসোর্টে এসে সব ক্লান্তি যেন একবারই দূর হয়ে যাবে। তার কারণ এত সুন্দর করে এই রিসোর্টটা সাজানো গোছানো না দেখলেই নয়। দারুণ ফান গাছটা দেখো, কত বড় খেজুর গাছের মতন বড় হয়েছে। হ্যাঁ এটা কি দারুণ দারুণ, খুব সুন্দর বাবা। तो इधर से हम लोग जा सकते हैं हमारा रूम में। হ্যাঁ এই তো আমাদের রুম, हाँ কি সুন্দর সিনারি। এই যে আমাদের রুম এটা। এখন আমরা চেস খেলবো। অরেঞ্জ গার্ডেন। সেদিন আমাদের ঘুম ভেঙেছিল না কোনো অ্যালার্মে না কারো ডাকে। আমরা ঘুম থেকে উঠেছিলাম পাখির আওয়াজে। ঘুম থেকে উঠে দেখছি কাচের জানলায় কেউ ঠকঠক করছে। উঠে দেখি এত সুন্দর ছোট্ট ছোট্ট অনেক পাখি রয়েছে। থাকবেই না কেন, এই রিসর্টের আশেপাশে এত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, পাখি প্রজাপতি সবটাই মনে হচ্ছে আমাদের চোখের সামনে। এতটাই সুন্দর যে সেটা না দেখলেই নয়। দেখাই যাচ্ছে রে। ও ওয়াও, হ্যাঁ কি সুন্দর। কি বাবা, ওইদিকে তো আরো আছে। আর আচ্ছা অরেঞ্জ গুলো নেই, অরেঞ্জ গুলো নেই। না নেওয়া যাবে না। এটা অরেঞ্জ না তো। হুম কোথায় কোথায় কোথায়? ও ওয়াও, এই কি গো, দেখো দেখো, এই দেখো ও ছোট ছোট। ছোট সাইজের, ছোট কিন্তু না বড় হবে তো। এগুলো হবে না, ওগুলো ধরে গেছে তো। অরেঞ্জ ওই যে ইয়েতে দেখলাম না সিকিমে, এই ধরনের মিষ্টি, দারুণ মিষ্টি হয়। দারুণ দারুণ। ওমা এখানে দেখো গোয়াবা মনে হয়। তাহলে এটা কি এত বড় বড়? ওটা বাতাবি। ও গন্ডে ভিলেজ রিসোর্ট, যেটা কালুকে আছে, যেখানে আমরা কাল রাতে স্টে করলাম। এই রিসোর্টের ব্যাপারে যত প্রশংসা করব আই থিঙ্ক ততটাই কম। এত সুন্দর নেচারটাকে তারা ধরে রেখেছে এইটুকু একটি সারাউন্ডিংয়ের মধ্যে, সেটা না দেখলেই নয়। আমাদের একটু কপালটা খারাপ যে আমরা সেদিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি, কিন্তু হ্যাঁ, যেদিন ওয়েদার খুব ভালো থাকে সেদিন পুরো কাঞ্চনজঙ্ঘা এখান থেকেই নাকি দেখা যায়। সেজন্যই তারা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, যাতে প্রত্যেকটা রুম থেকে কাঞ্চনকন্যা যেন ভিজিবল হয়। আর তারা সেইভাবেই কিন্তু প্রত্যেকটা রুম ডিজাইন করেছে। আস্তে আস্তে যাবো তো। আরে হোক না, করছিস ভিডিওটা করছিস। এই রিসোর্টে ছোট থেকে বড় সবার জন্য কিছু না কিছু এন্টারটেনমেন্টের জন্য কিন্তু রয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে এত সুন্দর একটি ওয়েদার, এত সুন্দর পাখির ডাক, আর এত সুন্দর পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট ছেড়ে আমাদের রুমে যেতে ইচ্ছেই করছিল না। তাই আমরা সকালের চাটা এখানেই বাইরে আনিয়ে নিলাম, আর সবাই এখানে চা এনজয় করছি। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার এই রিসোর্টে যতগুলো রুম আছে তাদের নেম এই মাউন্টেনের পিকসের অনুযায়ী। যেমন আমাদের রুমের নাম নর্থ কাব্রু, এটি একটি কিন্তু মাউন্টেন পিক। তো সেই অনুযায়ী এই রিসোর্টে প্রত্যেকটি রুম সেইভাবেই নেমিং করা। চলো, সকালের ব্রেকফাস্ট আমি তো ধোসা করে খেয়ে নিয়েছিলাম, আর ধোসা কিন্তু আমার খুব ফেভারিট। সমস্ত সাউথ ইন্ডিয়ান ডিশই আমার কিন্তু সত্যিই খুব ফেভারিট। সবাই আমরা সকালের জল খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের সাইট সিইংয়ের জন্য, যেটা হচ্ছে আমরা কালুক থেকে করছি। সো আমরা এখন পৌঁছে গেছি ছেঙ্গি ওয়াটার ফলে। দেখো কতটা সুন্দর। আজকে যদি ওয়েদারটা একটু সানি হতো তাহলে হয়তো আমরা এখান থেকে একটা রেনবো দেখতে পারতাম। আমাদের দাদা বললো, ড্রাইভার দাদা। আর দেখো ঠিক এখানেই একটা মৌচাক আছে, দেখো ন্যাচারালি কি সুন্দরটাই না লাগছে, খুব সুন্দর। এখন আমরা নেগিয়েছি আর রিচিং ছোলিং মনেস্ট্রিতে। এটা হলো মেছিদারা, যেটা হচ্ছে রিংচিংপো আর ওয়েস্ট সিকিমে। আমরা হচ্ছে সেখানেই একটি সুন্দর মনেস্ট্রিতে এসেছিলাম।
ভিতরটা এতটাই পিসফুল যে এখানে ঘন্টার পর ঘন্টা আমরা বসে থাকতে পারি। এই মনিস্ট্রি এস্টাবলিশ হয়েছিল 1996-এ। এখানে টোটাল 600 গুরুং বুদ্ধিস্ট রিংচিংপো রিজনের বুদ্ধিস্টরা রয়েছে। এখানে ওদের সকাল বিকাল একটি নির্দিষ্ট টাইমে প্রেয়ার্স করা হয়, আর আমরা ঠিক বিকালবেলাটাই পৌঁছেছিলাম। সেখানে বসে আমরা ওদের প্রেয়ার্সও শুনেছি। সেদিন যেহেতু ওয়েদার আমাদের খুব একটা স্বাদ দেয়নি, তাই আমরা এত সুন্দর একটি রিসোর্ট যেখানে আমরা রয়েছি সেখানে ফিরে যাওয়ার প্ল্যান করি, আর এসে জানতে পারি তারা আমাদের জন্য বনফায়ারের ব্যবস্থা করেছে। তো এর থেকে ভালো আর কি হতে পারে আমাদের সন্ধ্যাটা। তা আমরা এসে এখানে ওরা আমাদের সামনেই বনফায়ারটা স্টার্ট করলো। বনফায়ার হবে আর চিকেন রোস্ট হবে না, এটা তো হতে পারে না। তাই আমরা সবাই মিলে ওদেরকে রিকোয়েস্ট করলাম যে আমাদের জন্য একটু চিকেন রোস্টের ব্যবস্থা করা হোক, আর তারা বলার সঙ্গে সঙ্গেই আমাদেরকে সমস্ত আইটেম রেডি করে দিল। আর এখানে ওরাই কিন্তু বানিয়েছে, বাট আমি একটু তাদের হেল্প করছিলাম। এই হোটেলের প্রত্যেকটি স্টাফ এত কোঅপারেটিভ ছিল, আমরা যা বলছিলাম যখন বলছিলাম খুব রেডিলি, খুব আগ্রহ সহকারে আমাদের সাথে এখানে হেল্প করছিল। তারাও আমাদের কোম্পানিটা খুব এনজয় করছিল। এখানে একটি দাদা এসে এক্সট্রা বাটার দিয়ে দিচ্ছিল যাতে আমাদের খেতে আরও ভালো লাগে। বাট যখন আগুনের সামনে গেলাম তখন ঠিক বুঝতে পারলাম আগুনের কতটা তাপ। তো তারা এত কিছু সহ্য করে আমাদের জন্য জাস্ট আমরা যাতে একটু ভালো ফিল করি সেটার জন্য কিন্তু প্রত্যেকটি ব্যবস্থা ওরাই করছিল। সেখানে আমরা প্রচণ্ড এনজয় করলাম, নাচ খাওয়া দাওয়া সব করে নেওয়ার পর এবার আসলো রাতের খাওয়া দাওয়ার পালা। আমি নিয়ে নিয়েছিলাম লাচ্চা পরাঠা আর ওখানে মিক্সড ভেজ। বাবা নিয়ে নিয়েছিল রুটি, তার সাথে আরও ভেজিটেবলস তো ছিলই। আর তার সাথে প্রত্যেক দিন আমি যেমন মোমোর কোটা ফিনিশ করেছি, আমার সাথে আঙ্কালের ফেভারিট ডিশ সেটা হলো বেগুন ভাজা প্রত্যেক দিন খেয়েছে। আর এই হলো দেখো তার জন্য ফেভারিট বেগুন ভাজা অর্ডার করা। আর সে তো এত গাছপ্রেমী মানুষ যে যেখানেই যায় সেখান থেকে টুকটাক অনেক গাছই কিনেছে। সেদিন আগের দিনও অনেকগুলো অর্কিডও কিনেছিল, আর আজও কত কিছু নিচ্ছে তোমরাই দেখো। मेरा नाम मिकमा भुटिया है। मेरा कॉन्टेक्ट नंबर है 9734943121।